বিসমিল্লাহ। ফরাসি ভাষা শিক্ষা সিরিজের এপিসোড নাম্বার 4। এ পর্বে আমরা মূলত জানবো হচ্ছে ফরাসি আর্টিকেল সম্বন্ধে। সো ফরাসি আর্টিকেলকে ফরাসি ভাষায় বলে আর্টিকলো। সো এটার আগে এল অ্যাপোস্ট্রফ দ্বারা এটাকে নির্দিষ্টভাবে ডিফাইন করা হলো লার্টিকলো। ফরাসি আর্টিকেলকে বলে লার্টিকলো বা আর্টিকলো। সো মূল আলোচনা যাওয়ার পূর্বে গত পর্বে যা আলোচনা করেছি তা একটু রিক্যাপ করে নেই, কারণ প্রত্যেকটা এই সিরিজের প্রত্যেকটা এপিসোডে একটার সাথে ইন্টারলিঙ্ক থাকবে, যাতে হচ্ছে আগের এপিসোডের সাথে ডেটা সিঙ্ক্রোনাইজ থাকবে, যাতে শিখতে সহজ হয় এবং একটা পড়ার একটা সিঙ্ক্রোনাইজটা ঠিক থাকে। সো গত পর্বে আমরা মূলত আলোচনা করছি ফরাসি বিশেষ্য। সো ফরাসি বিশেষ্যকে ফরাসি ভাষায় বলে লে নোম। সো ফরাসিতে প্রতিটি নোম বা প্রতিটি শব্দ আইদার মাস্কুলো হবে অথবা ফেমিনা হবে। মাস্কুলো মানে পুলিঙ্গ আর ফেমিনা মানে স্ত্রীলিঙ্গ। দুইটা শব্দের হচ্ছে দুইটা ক্যাটাগরি, আইদার মাস্কুলো অথবা ফেমিনা। মাস্কুলো শব্দ শেষ হয় আজ দিয়ে, যেমন লো ফরমাজ মানে চিজ, লো ফরমাজ মানে চিজ, লো গারাজ মানে গ্যারেজ, লো গারাজ মানে গ্যারেজ। সো একটু বলে রাখা ভালো। সো ফরাসিতে হচ্ছে কোনো হচ্ছে নিউটার জেন্ডার নাই, যেটা ইংরেজিতে রয়েছে, বা উভয় লিঙ্গ এরকম টাইপের কোনো শব্দ নেই। জাস্ট অনলি শব্দ দুইটা ক্লাসিফাই হয়, একটা হচ্ছে মাস্কুলিন অথবা ফেমিনিন। অনেকটা আরবিতেও সেম তাই, মুজাক্কার মুয়ান্নাস যেভাবে আরবিতে বলে ওরা। সো ফরাসিতে এটা হচ্ছে কি মাস্কুলো অফ ফেমিনা। মাস্কুলো শব্দ শেষটা হয় ম দিয়ে, যেমন লো গouvernement সরকার, লো mouvement মানে আন্দোলন। সো এখানে উচ্চারণেরটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, আর লেখার ক্ষেত্রে কিছুটা মিল রয়েছে বানানের ক্ষেত্রে। যেমন ইংরেজিতে বলে গভর্নমেন্ট আর ফরাসিতে বলে গouvernement মানে সরকার। লো মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। এখানে কিছুটা পার্থক্য, ইংরেজি বানানোর সাথে মুভমেন্ট, আর এখানে জাস্ট অল্প একটু, জাস্ট এমও ইউটা হচ্ছে অ্যাডিশনাল, বাট অনেকটা হচ্ছে কাছাকাছি বানানোর দিক থেকে, বাট উচ্চারণ সম্পূর্ণ আলাদা। লো মুভমেন্ট মানে আন্দোলন। মাস্কুলো শব্দের শেষটা হয় ইস আস ও এস এম ওস দিয়ে, যেমন লো ট্যুরিজম মানে পর্যটন, লো সার্কাজম বিদ্রুপ, লো সার্কাজম। মাস্কুলো শব্দের শেষটা হয় উ দিয়ে, যেমন লো শাতু মানে দুর্গ, লোজু খেলা, লোজু মানে খেলা। এই যে প্রত্যেকটা শব্দের আগে লো ব্যবহার করতেছে, এইটা একটু পরে আমরা জানবো, কারণ এটাই হচ্ছে আজকের এপিসোডের মূল আলোচনা। লো হচ্ছে মূলত আর্টিকেলের একটা অংশ, জাস্ট একটু পরে আমরা জানতে পারতেছি, বাট তার আগে একটু কিছুটা চিনে নেই। লো মানে মাস্কুলো শব্দের শুরুতে লো বসে যদি আর্টিকেল দরকার পড়ে। মাস্কুলো শব্দের শেষটা হয় ওয়াহ দিয়ে, মাস্কুলো শব্দের শেষটা হয় ওয়াহ দিয়ে, যেমন লোকুল ওয়াখ মানে করিডোর, লোমিগ ওয়াখ মানে আয়না, লোমিগ ওয়াখ মানে আয়না। সপ্তাহের দিন, মাস, ঋতু মাস্কুলো হয়, যেমন লো লান্দি সোমবার, লো মে মাস, লো ফাতো বসন্ত। সো হচ্ছে সপ্তাহের দিন, মাস, ঋতু এগুলো সবসময় মাস্কুলো শব্দ হয়, যেমন লো লান্দি সোমবার, লো মে হচ্ছে মে মাস, লো ফাতো বসন্ত। ধাতু, ভাষা, বিজ্ঞান শাখা মানে বিজ্ঞানের কিছু শাখা বা এগুলো হচ্ছে মাস্কুলো হয়, যেমন লো ফ্যাক মানে হচ্ছে লোহা, লো ফস্তে ফরাসি ভাষা, ফস্তে আমরা যেটাকে ইংরেজিতে বলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, আর এটাকে ফরাসি ভাষা বলে লো ফসে মানে ফরাসি ভাষা। ফেমিনা শব্দের শেষটা হয় ই দিয়ে, যেমন লা তাবলো মানে টেবিল, লা তাবলো টেবিল, লা জোগনে দিন, লা জোগনে দিন, লা সিমি মানে রসায়ন, লা সিমি মানে রসায়ন, লা স্তাতু মানে মূর্তি, লা স্তাতু মানে মূর্তি। এতক্ষণ আমরা প্রত্যেকটা শব্দের পূর্বে হচ্ছে এল ই মানে লো ব্যবহার করেছি, বাট এখন আবার এল এ দ্বারা শুরু করতেছি, মানে তার মধ্যে আমরা এখানে কিছুটা আর্টিকেল আগে থেকে প্র্যাকটিস করে যাই। লো হচ্ছে মাস্কুলার শব্দের পূর্বে বসে, লা হচ্ছে ফেমিনা শব্দের পূর্বে বসে। ফেমিনা শব্দের শেষটা হয় সিও, TION SION XION, তিনটা উচ্চারণ হবে হচ্ছে সিও দিয়ে, যেমন লানাসিও মানে জাতি, লানাসিও মানে জাতি, লা টেলিভিজিও মানে টেলিভিশন, লা টেলিভিজিও মানে টেলিভিশন। লা টেলিভিজিওকে সংক্ষেপে বলে লা তেলে, টেলিভিজিওকে সংক্ষেপে বলে লা তেলে। প্লুরিয়াল, তো ফরাসি প্লুরিয়াল হচ্ছে, যদিও গত পর্বে আমরা হচ্ছে অনেকটা ডিটেলস আলোচনা করেছি, এরপর জাস্ট সামারিটা টানতেছি, সামারিটা বলতেছি। ফরাসি বহুবচন আর্টিকেল বিশেষণ মানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে সম্পর্কিত। সো ফরাসি বচনটা মূলত হচ্ছে আর্টিকেল, বিশেষণ এবং ক্রিয়াপদের সাথে সম্পর্কিত। এটা একটু এখন থেকে জেনে নিলে পরবর্তীতে আমাদের জন্য সুবিধা হবে। সাধারণত এক বচন বিশেষের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়।
সো যেমন উচ্চারণে তেমন একটা খুব একটা বদলায় না, জাস্ট সেমই থাকে, কারণ লাস্টের পরের সাথে এমনিতে শেষের বর্ণ উচ্চারিত হয় না খুব একটা। কিছু কিছু এক্সেপশনাল থাকে, সেগুলো উচ্চারিত হয়, বাট অধিকাংশ ক্ষেত্রে লাস্টের শেষের বর্ণ উচ্চারিত হয় না। যেমন লো লিভ মানে বই, এটাকে যদি প্লুরাল করি লে লিভ মানে বইগুলো, লে লিভ বইগুলো। লা তাবলো মানে টেবিল, লে তাবলো মানে টেবিলগুলো, টেবিলগুলো। যে শব্দ শেষে ইতিমধ্যে এস এক্স জেড থাকে এগুলো অপরিত থাকে, এগুলো কোনো আর্টিকেল বদলায় না। যেমন লোবুস মানে বাস, লোবুস মানে বাস, লোবুস মানে বাস। লোবুসের প্লুরাল হলে লেবুস, বুস প্লুরাল প্লাস সিঙ্গুলার বা সিঙ্গুলিয়ার দুটা ক্ষেত্রেই সেম, দুটা ক্ষেত্রেই সেম। লোনে মানে নাক, লোনে মানে নাক, লে নে নাকগুলো। লোশোয়া মানে পছন্দ, লোশোয়া মানে পছন্দ, লেশোয়া মানে যেই বাছাইকৃত জিনিসগুলো, লেশোয়া দ্য চয়েস, চয়েসগুলো, চয়েসগুলো। এগুলো ছিল হচ্ছে এতক্ষণের আলোচনা। সো এখন দেখি, এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি। মূল আলোচনায় যাওয়ার আগে একটু সামারি করে নিই। এই পর্বে যা যা থাকতেছে বা এই এপিসোডে যা থাকতেছে, ফরাসি ভাষায় এটাকে বলে তাবলো দে মাতিয়াক, তাবলো দে মাতিয়াক। l'article আর্টিকেল, les articles partitifs, pas d'article কোথায় আর্টিকেল ব্যবহৃত হবে না। সো এই তিনটা দেখি ওয়ান বাই ওয়ান করে যাই। ফরাসি আর্টিকেল, সো আর্টিকেলকে একটু আগেই বলেছিলাম আর্টিকেল বলে। এল অ্যাপোস্ট্রফটা একটু এখনই চলে আসবে, জাস্ট একটু ওয়েট করলেই এল অ্যাপোস্ট্রফটা কেন হয়েছে বুঝতে পারবো। l'article ফরাসি ভাষা আর্টিকেল খুবই বা নির্দিষ্ট অনির্দিষ্ট পদ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর্টিকেল হচ্ছে শব্দের পুলিঙ্গ বা মাস্কুল বা ফেমিনা বা নাম্বারসের উপর ডিপেন্ড করে, সাঙ্গুলি প্লুরাল। শব্দ যদি হচ্ছে সিঙ্গুলার হয় তাহলে একরকম আর্টিকেল হবে, প্লুরাল হলে একরকম আর্টিকেল হবে, মাস্কুলিন হলে একরকম আর্টিকেল হবে, ফেমিনা হলে একরকম আর্টিকেল হবে। সো আর্টিকেল মূলত দুই প্রকার। ইংরেজিতে যেমন ডেফিনিট আর্টিকেল, ফরাসিতে সেম তাই, এটাকে বলে আর্টিক্লো দেফিনি মানে নির্দিষ্ট পদ, নির্দিষ্ট আর্টিকেল। আর্টিক্লো দেফিনি যখন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে দেওয়া হয় সেটাই হচ্ছে আর্টিক্লো দেফিনি। ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল, ইংরেজিতে যেটাকে শুধুমাত্র দি থাকে, আর ফরাসিতে সেটাকে লো, লা, লে। এল এর উচ্চারণ হবে লো, এল এর উচ্চারণ হবে লো, এল এর উচ্চারণ হবে লা, এল এর উচ্চারণ হবে লা, এলিয়াস এর উচ্চারণ হবে লে, লে এলিয়াস এর উচ্চারণ হবে লে। এল অ্যাপোস্ট্রফ, ওই যে এল অ্যাপোস্ট্রফ এখন শিখবো যে এল অ্যাপোস্ট্রফ কেন কিভাবে ওইটা। যেমন লো লিভ মানে হচ্ছে বই, লো লিভ মানে বই। লা তাবলো টেবিল, লা তাবলো টেবিল। লেজ অফ শিশুগুলো, এখানে লিভের লিভ মানে হচ্ছে বই, লিভ এর পূর্বে এল বসার কারণ হচ্ছে লিভ শব্দটা হচ্ছে মাস্কুলা, দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে আর্টিকেলটা বসেছে এল ই, মানে লো লিভ মানে হচ্ছে বই, লো লিভ মানে বইটি। টেবিল, টেবিলটা হচ্ছে ফেমিনা শব্দ, তাবলো, টেবিলকে ফরাসি ভাষা বলে তাবলো, তাবলোটা হচ্ছে ফেমিনা শব্দ, এই জন্য এর পূর্বে আর্টিকেল বসেছে। ডেফিনিট আর্টিকেল যদিও আর্টিকেল দেফিনি, বাট এটা হচ্ছে আর্টিকেল আর্টিকেল দেফিনি, বাট শব্দটা যেহেতু ফেমিনা, তাবলোট ফেমিনা, দ্যাটস ওয়াই লা বসেছে। লা তাবলো মানে টেবিল, লা তাবলো মানে টেবিলটি। লেজ অফ মানে হচ্ছে চিলড্রেন বা একটা শিশু, চাইল্ড বা একটা শিশু। অফ মানে একটি শিশুকে বোঝায়, আর অফের শেষে টি এর পর এস রয়েছে, দ্যাটস এটা প্লুরাল। এটাকে হচ্ছে ফরাসিতে এখানে লিয়াজো হয়েছে, লিয়াজো আমরা একটু পরে জানবো। লেজ অফ মানে হচ্ছে কি শিশুগুলো, লেজ অফ মানে শিশুগুলো। অফ যেহেতু এখানে এক্ষেত্রে প্লুরাল, এই ক্ষেত্রে তারা পূর্বে আর্টিকেল ডেফিনিট আর্টিকেল বসেছে এল ই এস, লে। লেজ অফ মানে শিশুগুলো, লেজ অফ শিশুগুলো। লো লায়ের পরিবর্তে যখন শব্দটি স্বরধ্বনি বা ভাওয়েল থাকে অথবা এইচ এর উচ্চারণ উজ্জ্ব থাকে তখন এল অ্যাপোস্ট্রফ বসে। যেমন শুরুতে রয়েছে আর্টিক্লো, আর্টিকেল আর্টিক্লো, এটাকে যদি আমরা ইংরেজিতে বলি আর্টিকেল। সো আর্টিক্লোর এটা শুরু হচ্ছে ভয়েল দ্বারা বা ভাওয়েল দ্বারা, এই জন্য এটার পূর্বে এল অ্যাপোস্ট্রফ বসেছে। তাই রুলস অনুযায়ী লো বা লায়ের পরিবর্তে যখন শব্দটি ভয়েল দ্বারা বা মুইট উচ্চারণ দ্বারা শুরু হয় তখন এল অ্যাপোস্ট্রফ বসে। যেমন লেকল মানে বিদ্যালয়, লেকল মানে বিদ্যালয়, লেকল মানে বিদ্যালয়টি বা বিদ্যালয়, নির্দিষ্ট করে বিদ্যালয়টা বোঝাচ্ছে। ই যেহেতু হচ্ছে ভাওয়েল, সো ইর উপর আকসুতে এগো, তো ভাওয়েল শব্দের উপর যেই অ্যাকসেন্ট থাকুন না কেন ওটা ভাওয়েলই হয়। সো ই এর উপর আকসুতে এগো আছে যদিও, বাট এটা হচ্ছে ভাওয়েল। সো লেকল মানে হচ্ছে বিদ্যালয়, লেকল মানে বিদ্যালয়। লোম
মানে লোকটি, লোম মানে লোকটি, লোম মানে লোকটি। এক্ষেত্রে এইচ এর উচ্চারণ উজ্জ্বল হয়েছে, বিদে এলটা অ্যাপোস্ট্রফ হয়েছে। লোম মানে লোকটি। আর্টিকেল আদিফিনি অনির্দিষ্ট পদ। এই আর্টিকেল কোন নির্দিষ্ট বস্তু কিংবা ব্যক্তিকে বোঝায় না, বরং যে কোনো অনির্দিষ্ট ব্যক্তি ও বস্তুকে নির্দেশ করে। এটা ইংরেজিতে আর্টিকেল আদিফিনি বা ইনডেফিনিট আর্টিকেল এ এন, সাধারণত হচ্ছে ইংরেজিতে সাধারণত বা যেটাই বলি রোজ হচ্ছে ইংরেজিতে ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এন, বাট ফার্সিতে ইউএন মানে এর উচ্চারণ হবে আ, ইউএন ই এর উচ্চারণ হবে উন, আ উন, আ উন। ফার্সিতে আর্টিকেল আদিফিনি এর দুইটা টার্ম থাকবে, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে উন। আ মূলত বসবে মাস্কুলার ক্ষেত্রে, উন বসবে ফেমিনা শব্দের ক্ষেত্রে। যেমন আ লিভ একটি বই, আ লিভ মানে একটি বই। উন তাবলো একটি টেবিল, উন তাবলো একটি টেবিল, উন তাবলো একটি টেবিল। আচ্ছা, ফরাসি আংশিক পদ লেজ আর্টিকেল পার্টিসিপ। সো কোন জিনিসের একটু কিছু পরিমাণ অল্প পরিমাণ বোঝাতে লেজ আর্টিকেল পার্টিসিপ ব্যবহৃত হয়। যেমনটা হচ্ছে দু, দো প্লাস লু, এটা হচ্ছে মূলত কন্ট্রাকশন ফর্ম, এটা হচ্ছে পরবর্তীতে জানবো, বাট এখন একটু জেনে নেই। দো প্লাস এল ও, এটাকে সংক্ষেপে বোঝাতে হচ্ছে কি দু ব্যবহৃত হয়। সো দোলা, দো এল অ্যাপোস্ট্রফ দে, এগুলো হচ্ছে আংশিক বা লেজ আর্টিকেল পার্টিসিপ মানে আংশিক হচ্ছে গা আর্টিকেল। সো একটু উদাহরণের আলোকে দেখি। মাস্কুলার শব্দকে হচ্ছে ফরাসিতে বলে মো। মাস্কুলো মো সর্বর্ণ ছাড়া শুরু হলে, মাস্কুলা মো সর্বর্ণ ছাড়া শুরু হলে দু বসে। যেমন দুপা, পা মূলত ছিল হচ্ছে মাস্কুলো শব্দ, পা মানে হচ্ছে বেড বা রুটি। সো এইটার পূর্বে যেটা হচ্ছে আর্টিকেল পার্টিসিপ ব্যবহৃত হয়েছে। সো দ্যাটস হচ্ছে দুপা মানে কিছু রুটি, দুপা কিছু রুটি, দুপা সাম বেড বা কিছু রুটি। স্ত্রীলিঙ্গ শব্দের পূর্বে দোলা বসে। যেমন দোলা কফি তুক মানে সামজেম কিছু ফলের আচার বা চাটনি কিংবা জেলি, কিছু ফলের আচার বা চাটনি কিংবা জেলি। সো দোলা কফি তুক। স্বরধ্বনি বা এইচ যদি হচ্ছে উজ্জ থাকে, এইচের উজ্জান, তাহলে দো এল অ্যাপোস্ট্রফ বসে। যেমন দো লু, দো লো, দো লো একটু পানি বা কিছু পানি, সাম ওয়াটার। ই এ ইউ এটার অর্থ হচ্ছে পানি বা ওয়াটার। সো ডেলু মানে সাম ওয়াটার বা কিছু পানি, সাম ওয়াটার বা কিছু পানি। বহু বচনের লিঙ্গভেদ নেই, মানে বহু বচনের ক্ষেত্রে হচ্ছে সবসময় হচ্ছে দে বসে যদি তখন ওদের প্রয়োজন হয়। দে লিভ মানে কিছু বই, দে লিভ কিছু বই, দে লিভ কিছু বই। এখন আমরা হচ্ছে শূন্য আর্টিকেল বা পা দার্টিকেল, যেখানে হচ্ছে কোনো ধরনের আর্টিকেল ব্যবহৃত হয় না। সো কিছু নিয়ম জেনে নেই। সো সাধারণভাবে কোনো পেশা, ধর্ম বা জাতীয়তা, কোনো ধরনের প্রফেশন, ধর্ম বা জাতীয়তা বোঝাতে কোনো আর্টিকেল এর পূর্বে ব্যবহৃত হবে না। জাতীয়তা বলতে আর্টিকেলের প্রয়োজন পড়ে না। যেমন ইলে মেদসা, মেদসা মানে হচ্ছে ডাক্তার, ইলে মেদসা। সো আমরা যখন ইংরেজিতে বলতাম হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, বাট এখানে ফার্সিতে কোনো ধরনের আর্টিকেল প্রয়োজন হবে না। ইলে মেদসা, এখানে হবে হি ইজ আ ডাক্তার বা সে হয় একজন ডাক্তার, তিনি একজন ডাক্তার। ইলে মেদসা তিনি একজন ডাক্তার। ইলে মুজলম তিনি হচ্ছে মুসলমান, ইলে মুজলম তিনি মুসলমান, তিনি একজন মুসলিম। ইলে মুজলম তিনি একজন মুসলিম। ইলে কানাডিয়া, ইলে কানাডিয়া হি ইজ এ কানাডিয়ান। সো ইংরেজি এটা ছিল, বাট ফরাসিতে ওটা হবে হচ্ছে ইলে কানাডিয়া, সেটা বাংলাটা হচ্ছে সে একজন কানাডিয়ান বা তিনি একজন কানাডিয়ান, তিনি একজন কানাডিয়ান। সো এটাই ছিল হচ্ছে এই পর্বের বা এই এপিসোডের মূল আলোচনা। এতক্ষণ আমরা যা শিখলাম, সো এই 4টা এপিসোড আমরা শেষ করলাম। সো এগুলো হচ্ছে খুব ভালোভাবে আমাদের জন্য আয়ত্ত করলে পরবর্তীতে আমাদের জন্য সুবিধা হবে জানার ক্ষেত্রে। আমাদের স্ট্রেংথ ঠিক থাকবে। এই 4টা এপিসোড পরবর্তী এপিসোডগুলোকে আরও হচ্ছে সিঙ্ক্রোনাইজ করা হবে, যাতে হচ্ছে আমাদের শেখার একটা ধারাবাহিকতা থাকে, যাতে আমরা খুব সহজেই হচ্ছে ফরাসি ভাষাটাকে হচ্ছে এই দক্ষতা অর্জন করতে পারি, ফরাসি ভাষায় কথা বলা, লেখা, বলা, শোনা এভাবে। সো এসব দক্ষতা অর্জন করে 4th এপিসোড আজকে এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ নেক্সট এপিসোড দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত হচ্ছে এই 4টা এপিসোড যতটা প্র্যাকটিস করবেন ততটাই হচ্ছে আপনার দক্ষতার ক্ষেত্রে সহায়ক হবে। সো ট্রাই টু ডু ইউর বেস্ট টু লার্ন সামথিং ডিফারেন্ট থিং। থ্যাংক ইউ।